হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, এখানে আমি বাটা মাছের হালকা পাতলা ঝোল করছি। কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে এক এক করে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। অবশ্যই মাছটা কিন্তু আমি কড়া করেই ভাজবো। অনেকে আছে মাছ বেশি ভাজে না, এটা যার যেরকম পছন্দ সেরকম করে। আমি অবশ্যই মাছ কড়া করে ভেজে খেতে পছন্দ করি, তাই জন্যই মাছগুলো কিন্তু আমি খুব কড়া করেই ভেজে নেব। হ্যাঁ, এখানে এবার তোমাদেরকে বলার আছে যে তার আগে দেখিয়ে দিলাম, দেখো মাছগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো ভালো করে যখন আমার ভাজা হয়ে যাবে, আমি কিন্তু এক এক করে মাছগুলোকে সব তুলে রাখবো। আর অবশ্যই তোমাদেরকে আজকে এই রান্নাটা দেখাচ্ছি, এই রান্নাটা আমার জন্যই হচ্ছে। তোমরা দেখেছো হয়তো, আমার ডেলিভারি এই রিসেন্ট হয়েছে, তো আমি কোনো মতেই কিন্তু রিচ খাবার খেতে পারবো না। দেখো, মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে ওই তেলেই আমি কিন্তু একটু কালো জিরে দিয়ে দিলাম, আর এইভাবে আলু কেটে, আলু ঝিঙে আমি সেগুলো কিন্তু কেটে দিয়ে দিলাম ভালো করে ভাজার জন্য। ভালো করে আমি এগুলো ভেজে নিয়ে এবার কিন্তু এতে আমি যে মশলাটা দেবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, প্রেগনেন্সির পরে যদি হালকা পাতলা মাছের ঝোল তো অবশ্যই খেতে হয়, আর অবশ্যই হালকা পাতলাই খেতে হবে, আর পরিমাণে অনেকটাই তেল কম দিতে হবে। কেননা যেহেতু নাড়িটা খুবই কাঁচা থাকে, তাই জন্য আমাদেরকে এই প্রেগনেন্সি ডেলিভারির পরে আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে খাবার খেতে হবে। দেখো, এখানে যে মশলাটা পেস্টটা আমি দেব, সেখানে আমি দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর একটু গোটা ধনে ছিল না, জিরে ছিল না বলে আমি মশলাটা দিলাম, গুঁড়োটা দিয়েছি। এরপর ওই ভাজার মধ্যে দেখো এই পেস্টটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গা মাখা করে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখো। মাঝখানে অনেক গ্যাপিং হয়ে গেছিলো, আমি আমার শারীরিক অসুস্থতার জন্য, বুঝতেই পারছো ডেলিভারির পরে কতটাই শরীরটা খারাপ থাকে, দুর্বল থাকে, তাই জন্য আমি ভিডিওটা দিয়ে উঠতে পারিনি। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। দেখো, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে যখন আমার এটা ভালো করে মাখা মাখা হয়ে যাবে, আমি কিন্তু এবারে একটু ঝোল, যেহেতু আমি চাইছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দেবো। দেখো, জল দেওয়ার পরে যখন আমার এই আলু আর ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমি কিন্তু এটা ফোটাবো। এবার ফোটানো হয়ে যাওয়ার পর যখন দেখবো আমার আলু আর ঝিঙেটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে, তো আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোও কিন্তু আমি এক এক করে এতে দিয়ে দিলাম। আমার অলরেডি কিন্তু বাটা মাছের হালকা পাতলা ঝোল কিন্তু আমার রেডি। এই ঝোলটা যদি খেতে পারো এই ডেলিভারির পরে, তাহলে কিন্তু কোনো রকম কোনো শারীরিক সমস্যা হবে না। আর এটা আমি দেখালাম এই কারণের জন্য, কারণ ডেলিভারির পরে এই ঝোলটাই খাওয়া খুব দরকার।